গুড মর্নিং বন্ধুরা। তো আমি রান্না করব আজকে কাঁঠাল সবজি। তো তোমরা তো অনেক কাঁঠাল সবজি খেয়েছো, তো আমি কিভাবে রান্না করি তোমরা কিন্তু সেটা দেখে নাও। তো প্রথমে কাঁঠালগুলো কেটে পাইপের সাহায্যে আমি ধুয়ে নিলাম। এভাবে ধুয়ে ফেললে আঠাগুলো চলে যাবে। তো ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম জল। তো জলটা হালকা গরম হয়ে গেলে আমি কাঁঠালগুলো দিয়ে দেব আর হালকাভাবে একটু সেদ্ধ করে নেব। আর তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো ভালোভাবে এইভাবে সেদ্ধ করে নেব। তো খুব একটা সেদ্ধ করার দরকার নেই, মানে হালকা ভাপিয়ে যেন কষটা চলে যায়, মানে আঠাটা চলে যায়, তার জন্য আমি হালকাভাবে এই 5 থেকে 7 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সেদ্ধ হয়ে গেছে। খুব একটা সেদ্ধ করব না আমি, তো একটুখানি শক্ত শক্তই রাখবো, কারণ ভাজার সময় সেটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, আমি নামিয়েও নিয়েছি, একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই কাঁঠালগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো একটু লাল লাল করেই ভেজে নেব। তারপর আমি কড়াই গরম করে নেব আর তারপরে দিয়ে দেব আমি তেল। তো আমি এটা সাদা তেলেই রান্না করছি, কারণ আমরা সবসময় সাদা তেল খাই তাই। আর তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ব্যবহার করতে পারো। তো এখানে আমি ফোড়ন দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর তারপরে দিয়ে দিব আমি একটুখানি সাদা জিরে। তো এটা ফ্লেভার আসার জন্য আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিব। তারপরে আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে ভাজার সময় কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে। তো ভালো করে আমি ভেজে নেব। তো এগুলো আমি যতক্ষণ না লাল না হয় ততক্ষণ আমি ভাজতেই থাকবো। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তো আদা আর রসুন বাটাটাও ভালো করে আমি ভেজে নেব, যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমি যেটা দেব সেটা হলো জিরে গুঁড়ো। তো 2 চামচের মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো করে এটা একটু নেড়ে নেব যেন কড়াইয়ে লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। তো এইটা যে রসুন আর আদা বাটার যে বাটিটা আছে সেটা ধুয়ে একটুখানি দিয়ে দিলাম জল এখানে। আর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেরকমই দেবে। আর এটা লক্ষ্য রাখতে হবে কড়াইয়ে যেন লেগে না যায়, তার জন্য হালকা করে জল দিতে হবে আর এটা কষিয়ে কষিয়ে ভাজতে হবে। তো এভাবে মশলাটা কিন্তু তোমরা কষিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা কাঁঠালগুলো দিয়ে দেব। তো আর এখন আমি মশলা সহ কাঁঠালগুলো আর একটুখানি ভেজে নেব, যেন কাঁঠালের গায়ে মশলাগুলো লেগে যায়। তো এখানে আমার কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব একটুখানি জল। তো একটু সামান্য পরিমাণ মতোই জল দেব, যেন বেশি রসও না হয়, যেন গায়ে মশলাগুলো লেগে থাকে, এরকম টাইপের আমি জল দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব একটুখানি লবণ, মানে স্বাদ মতো লবণ। তো আরেকটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আর 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমি তারপরে দিয়ে দেব গরম মশলা। তো শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো আমার কাছে গরম মশলার গুঁড়ো আছে, আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। তোমরা গোটা গরম মশলা বেটেও দিতে পারো, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো এই যে বন্ধুরা, আমার কিন্তু কাঁঠাল সবজি হয়ে গেছে। তো তোমরা যদি এভাবে রান্না করো, তোমরা কিন্তু 1 থালা ভাত চেটে পুটে খেতে পারবে। আর এটাও ভীষণ সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। তো চলো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। গুড বাই।